আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25শে আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান সুলতানের মানবিক ঘোষণা, রাজকীয় ক্ষমা পেলেন প্রবাসী সহ 459 কারাবন্দী। ওমানে ভুয়া চাকরি নিয়ে সতর্কবার্তা, সাবধান না হলে বিপদে পড়তে পারেন প্রবাসীরাও। প্রবাসীর সিটির কাজ এগোচ্ছে দ্রুত গতিতে, এবার দেয়া হলো বিদ্যুতের সংযোগ। কুয়েতে এক চোরের অদ্ভুত কাণ্ড, সুযোগ পেলে চুরি করেন কেবল সরকারি অফিসেই। ফিলিপাইনের চোখের সামনে সাগরে ডুবে গেল জাহাজ, অল্পে প্রাণে বাঁচলেন 10 কর্মী। লন্ডনে বেড়েছে ইসলামোফোবিয়া, প্রকাশ্যে 2 মুসলিম নারীর উপর মদ্যপ নারীর হামলা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত 459 জন বন্দীকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইতাম বিন তারিক। এই ক্ষমার আওতায় ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বন্দীরাও মুক্তির সুযোগ পাচ্ছেন। এর আগেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে ওমানে বন্দীদের ক্ষমা করার বহু নজির রয়েছে। সাধারণত কারাগারে কাটানোর সময়ে বন্দীদের আচরণ এবং নিজেদের সংশোধনের সদিচ্ছাকে এসব রাজকীয় ক্ষমার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ওমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত একদল বন্দীকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইতাম বিন তারিক। এই ক্ষমার আওতায় দেশটিতে কারাবন্দী মোট 459 জন মুক্তির সুযোগ পাচ্ছেন, যাদের মধ্যে ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও রয়েছেন। মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীজির জন্মবার্ষিকী উপলক্ষে এবং বন্দীদের পরিবারের কথা বিবেচনা করে সুলতান এই মহানুভবতার নিদর্শন রেখেছেন। মঙ্গলবার এক রাজকীয় আদেশের মাধ্যমে বন্দীদের মুক্তির এ নির্দেশনা জারি করা হয়। ওমানের ঐতিহ্য ও বিচার ব্যবস্থায় মানবিক দিক বিবেচনায় এ ধরনের ক্ষমা ঘোষণার রেওয়াজ বেশ পুরনো। সুলতান হাইতাম বিন তারিক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসে কারাবন্দীদের দ্বিতীয়বার স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়ে আসছেন। এই পদক্ষেপের ফলে মুক্তিপ্রাপ্ত বন্দীদের পরিবারের স্বস্তি ফিরে এসেছে এবং তারা নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে ওমানে বন্দীদের ক্ষমা করার বহু নজির রয়েছে। বিশেষ করে প্রতিবছর পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওমানের জাতীয় দিবস এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর মতো তাৎপর্যপূর্ণ দিনগুলোতে সুলতানের পক্ষ থেকে এমন রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। সাধারণত কারাগারে কাটানোর সময়ে বন্দীদের আচরণ এবং নিজেদের সংশোধনের সদিচ্ছাকে এসব রাজকীয় ক্ষমার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানে ভুয়া নিয়োগ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠানে প্রকৃত নিয়োগ বা কাজের সম্পর্ক না থাকলে সেখানে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়া বা নিবন্ধিত হওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। নিজের অজান্তে বা সম্মতি ছাড়া এসব তথ্য যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে প্রবাসী কর্মীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ওমানে ভুয়া নিয়োগ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্মীদের নিজেদের চাকরি ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো প্রতিষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রে সেটি যেন প্রকৃত কাজের উপর ভিত্তি করে হয় তা যাচাই করার তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক নির্দেশনায় মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানে প্রকৃত নিয়োগ বা কাজের সম্পর্ক না থাকলে সেখানে নিজের পরিচয়পত্র বা কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অনেকেই কোনো প্রতিষ্ঠানে কাজ শুরু না করে সেখানে শুধু কর্মী হিসেবে নিবন্ধিত থাকেন। এই ধরনের কাল্পনিক বা ভুয়া নিয়োগের বিষয়ে সতর্ক করে মন্ত্রণালয় বলেছে, যেসব প্রতিষ্ঠানের অধীনে কর্মীরা নিবন্ধিত হয়েছেন সেখানে তারা সত্যিই কাজ শুরু করেছেন কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। নিজের অজান্তে বা সম্মতি ছাড়াই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যেন কেউ ব্যবহার না করতে পারে সে বিষয়ে কর্মীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মীদের বর্তমান ও ভবিষ্যতের কর্মজীবনের অধিকার রক্ষায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের কর্মসংস্থানের প্রকৃত তথ্য রেকর্ডে ঠিকমতো উল্লেখিত আছে কিনা তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব কর্মীদেরই নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গড়ে ওঠা আধুনিক আবাসন প্রকল্প প্রবাসীর সিটিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। জমি লেভেলিং, কানেক্টিং সড়ক নির্মাণ ও দৃষ্টিনন্দন সাইট অফিস স্থাপনের পর বিদ্যুৎ সংযোগ চালুর এই ঐতিহাসিক মুহূর্তে প্রকল্প এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দৃশ্যপটের সাক্ষী হতে সেখানে উপস্থিত হওয়া প্রকল্প সংশ্লিষ্ট ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। অধীর আগ্রহে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুইচ চাপতেই আলোকিত হয়ে উঠল প্রবাসীর সিটির চারপাশ। যেন এই আলো কেবল অন্ধকারই ঘোচায়নি, রেমিটান যোদ্ধাদের স্বপ্নের গায়েও বাস্তবের রং মাখিয়ে দিয়েছে। আমরা হাত দিয়ে রাখি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোমবার প্রবাসীর সিটির ধারাবাহিক কর্মযজ্ঞের অংশ হিসেবে প্রকল্পটিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, একটি পূর্ণাঙ্গ ও আধুনিক আবাসন হিসেবে গড়ে ওঠার পথে বিদ্যুতের এই আলো প্রবাসীর সিটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দোয়া করছেন? আলহামদুলিল্লাহ। সবাই খুশি আপনারা? রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গড়ে ওঠা এই প্রকল্পে এর আগে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতগতিতে জমি লেভেলিংয়ের কাজ, যাতায়াতের সুবিধার্থে কানেক্টিং সড়ক নির্মাণ এবং দৃষ্টিনন্দন সাইট অফিস স্থাপনের পর এবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রকল্প এলাকা। আলো যে জ্বলছে এটা দেখার জন্য আসছে। আজকের এই দিন মিস করব না বিধায় মানে যত ধরনের কাজ ছিল সব বন্ধ করে রাতে চলে আসছে ভাই। আর এই যে মরুভূমির ভিতরে যে আমরা বিদ্যুৎ পাবো, ফ্যানের বাতাস খাবো, এটা তো কখনো চিন্তাও করি নাই। আরো 20 বছর এটা হবে কিনা জানতাম না। এই বিশেষ মুহূর্তে প্রবাসীর সিটিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দৃশ্যপটের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ, ছিলেন কলরবের জনপ্রিয় শিল্পীরাও। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্থানীয়দের উচ্ছ্বাসে পুরো মুহূর্তটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। যে যত পারেন মিষ্টি খান। এখানে যারা কাজ করছে তাদের আগে দাও। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। কুয়েতে সরকারি অফিস থেকে স্টোরেজ ডিস্ক চুরি করে দোকানে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসে ভিড় কম থাকার সুযোগ নিয়ে তিনি সুকৌশলে এই চুরির ঘটনা ঘটাতেন। জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকারও করেছেন ওই ব্যক্তি। তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির মামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। কুয়েতের সরকারি অফিস থেকে স্টোরেজ ডিস্ক চুরি করে কম্পিউটারের দোকানে বিক্রির অভিযোগে এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। সম্প্রতি সরকারি ওই দপ্তরের অভ্যন্তরীণ হিসাব নিকাশ চলাকালে বেশ কিছু স্টোরেজ ডিস্ক খোয়া যাওয়ায় বিষয়টি নজরে আসে। এরপরই আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে চোরকে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি নিজে সরকারি দপ্তরটিতে কর্মরত ছিলেন। কার্যালয়ে যখন অন্য কর্মী ও দর্শনার্থীদের ভিড় থাকে না, সেই সুযোগ নিয়েই তিনি সুকৌশলে এই চুরির ঘটনা ঘটান। চুরি করা স্টোরেজ ডিস্কগুলো পরবর্তীতে তিনি স্থানীয় একটি কম্পিউটারের দোকানে বিক্রি করে দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, ডিস্কগুলোতে থাকা কোনো গোপন তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। তদন্তে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড রয়েছে। একাধিক চুরির মামলায় সাজা খেটে তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এদিকে যে কম্পিউটারের দোকানে ডিস্কগুলো বিক্রি করা হয়েছিল, অভিযান চালিয়ে সেখান থেকে খোয়া যাওয়া বেশ কিছু সরঞ্জাম এরই মধ্যে উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য অভিযুক্তকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ফিলিপাইনে উত্তল ঢেউয়ের কবলে পড়ে 15,000 লিটার ডিজেলবাহী একটি টাগবোট চোখের সামনে সাগরে ডুবে গেছে। তবে নৌযানটি তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পানিতে লাফিয়ে পড়া 10 কর্মীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া টাগবোটটিতে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় সাগরে তেল ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের প্রবল আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী মুগেম সমুদ্রে নামানোর প্রস্তুতি চলছে। মুগেম শুধু যুদ্ধ বিমান বহনের জন্য নয়, একই সঙ্গে মানববিহীন আকারযান, নৌযান ও পানির নিচে ড্রোন পরিচালনায় সক্ষম হবে। এতে 52টি কিজিলেলমা মানববিহীন যুদ্ধবিমান রাখার ব্যবস্থা থাকবে। দেশটির নৌবাহিনী জানিয়েছে আগামী বছর অর্থাৎ 2027 সালের 27 সেপ্টেম্বরে প্রথমবারের মতো রণতরীটির সমুদ্রযাত্রা শুরু হতে পারে। রোববার কোকাইলে প্রদেশের গোলচুক নৌঘাটিতে টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড অনুষ্ঠানে CNN তুর্ককে দেওয়া সাক্ষাৎকারে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগ্লো ওই তথ্য জানান। প্রায় 285 মিটার দীর্ঘ মুগেমের ওজন হতে পারে প্রায় 60,000 টন। এই সর্বোচ্চ গতি ঘন্টায় 26 নটের বেশি এবং 14 নট গতিতে 10,000 নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে। এতে প্রায় 2,500 জনের থাকার ব্যবস্থা থাকবে। রণতরীটিতে হুরজেটের নৌ সংস্করণ কিজিলেলমা, আনকা 3 ও TB3 ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্বল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণের জন্য এতে 12 ডিগ্রি কোণের স্কি জাম্প র্যাম্প থাকবে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাসির জানিয়েছেন 2027 সালের শেষ নাগাদ জাতীয় বিমান বাহিনী রণতরী সমুদ্রে নামানোর লক্ষ্য রয়েছে। তার ভাষায় তুরস্কের নৌ সক্ষমতার লক্ষ্য এখন উপকূল ছাড়িয়ে আন্তঃমহাদেশীয় ও বৈশ্বিক পর্যায়ে পৌঁছানো। মুগেমের মাধ্যমে প্রচলিত যুদ্ধবিমানের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ও মানববিহীন নৌযান পরিচালনার নতুন মডেল গড়ে তুলতে চায় তুরস্ক। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যুক্তরাজ্যের লন্ডনের প্রকাশ্য রাস্তায় 2 মুসলিম নারীর উপর এক মদ্যপ নারীর হামলার ঘটনা ঘটেছে। ওই নারী প্রথমে তাদের গালিগালাজ করেন এবং পরে মদের বোতল দিয়ে তাদের উপর সহিংস হামলা চালান। এই সময় উপস্থিত সাধারণ পথচারীদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। যদিও ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে। লন্ডনের প্রকাশ্য রাস্তায় 2 মুসলিম নারীর উপর এক মদ্যপ নারীর হামলার ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম 5 পিলার্সের শেয়ার করা প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসে লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপাতদৃষ্টিতে মদ্যপ বলে মনে হওয়া ওই নারী প্রথমে ওই 2 মুসলিম নারীকে মৌখিকভাবে গালিগালাজ করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তিনি একটি মদের বোতল দিয়ে তাদের উপর সহিংস হামলা চালান। ভিডিওতে দেখা যায় এমন একটি সহিংস ঘটনা ঘটার সময় সেখানে উপস্থিত পথচারীরা কেবল দাঁড়িয়ে দেখছিলেন। কারোর সাহায্যে এগিয়ে না আসা বা হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা না করার বিষয়টি সচেতন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাটি পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান ইসলামফোবিয়ার উদ্বেগজনক চিত্রকে আবারও সামনে নিয়ে এসেছে। ধর্মীয় পরিচয়ের কারণে প্রকাশ্য দিবালোকে এমন বিদ্বেষপ্রসূত হামলা এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের নীরব ভূমিকা মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি সমাজের গভীরে প্রথিত অসহিষ্ণুতা এবং বিদ্বেষেরই একটি নগ্ন বহিঃপ্রকাশ। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সুলতানের মানবিক ঘোষণা, রাজকীয় ক্ষমা পেলেন প্রবাসী সহ 459 কারাবন্দী। ওমানে ভুয়া চাকরি নিয়ে সতর্কবার্তা, সাবধান না হলে বিপদে পড়তে পারেন প্রবাসীরাও। প্রবাসীর সিটির কাজ এগোচ্ছে দ্রুত গতিতে, এবার দেয়া হলো বিদ্যুতের সংযোগ। কুয়েতে এক চোরের অদ্ভুত কাণ্ড, সুযোগ পেলে চুরি করেন কেবল সরকারি অফিসেই। ফিলিপাইনের চোখের সামনে সাগরে ডুবে গেল জাহাজ, অল্পে প্রাণে বাঁচলেন 10 কর্মী। লন্ডনে বেড়েছে ইসলামোফোবিয়া, প্রকাশ্যে 2 মুসলিম নারীর উপর মদ্যপ নারীর হামলা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।